বাচ্চাটাকে 3 মাস বা 3.5 মাস বা 4 মাস পর্যন্ত যখন পাইলে বিক্রি করবেন না, তখন কিন্তু একটা মুরগির দাম আপনি 450 কি 500 বা 600 মতো বিক্রি করতে পারবেন। আপনি একটা বাচ্চা কিনলেন 125 টাকা দিয়ে, আপনি বাচ্চাটারে লাস্ট পর্যন্ত বিক্রি করতে পারবেন 500 550 টাকা। তো তাহলে দেখেন আপনার যে এই যে লাস্ট মাঝখানে যে 400 বা 450 টাকা যে আসে, এই টাকাটা তো আর মুরগিটা সবটা খায় নাই, তাই না? আপনি যে আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। তো অনেকদিন হয়ে গেল আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করি না, কোনো কিছু নিয়ে কথা বলতেছি না। তো আজকের একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে চলে আসলাম। এতক্ষণে হয়তো আপনারা থাম্বনেল দেখে বুঝতেই পারছেন যে আমি কি নিয়ে আলোচনা করতেছি। খামার করবেন, মুরগি পালবেন, কি মুরগি পাললে খামার করে কিভাবে দ্রুত লাভ করতে পারবেন, খামারের মধ্যে কোন জিনিসটা আগে করতে হইব, বা কি মুরগি পাললে আপনি লাভ করতে পারবেন, খামার করে দ্রুত কিভাবে আপনি ইনকাম করবেন, কিভাবে দ্রুত প্রফিটে চলে আসবেন, ওই একটা টিপস আপনাদের দিব। কারণ আমি তো আজকে 1.5-2 বছর ধরে আপনার খামার করতেছি, তো আমি কিন্তু ইতিমধ্যে বুঝে গেছি আসলে কোন জিনিসটাতে মানে একটা প্রফিট তাড়াতাড়ি এসে পড়ে। তো আপনাদের সবার সুবিধার্থে বলতেছি, জি ভাইয়া আপুরা, আপনারা খামার করতে চান, যারা চাকরির পাশাপাশি আপনার অবসর সময়টা বা ফ্রি টাইমে বা বাড়তি একটা ইনকামের রাস্তা খুঁজতেছেন, তারা কিন্তু আপনার বাড়িতে যারা আছে, যে আপুরা বা ভাবিরা বাড়িতে আছে, অবসর সময় 3-4 ঘন্টা 5 ঘন্টা টাইম পাইতেছে, মাস শেষে 10-12 হাজার টাকা ইনকামের দরকার, তারা কিন্তু চাইলে আপনার মুরগি পালতে পারে। আপনার যে কোনো মুরগি কিন্তু পালতে পারে। মুরগি পালার মধ্যে কিন্তু আপনার একটা প্রফিট আছে, ইনকামের রাস্তা কিন্তু আপনার বের হয় যখন আপনি অভিজ্ঞতা নিয়ে আসবেন, তখন কিন্তু আপনি পারবেন। তো আপনারা আপনার সময়টার সঠিক ব্যবহারও করলেন, আপনার সময়টারে আপনি কাজেও লাগাইলেন, তারপর একটা ইনকামও আসলো, ফ্যামিলির আপনি সাপোর্টও করতে পারলেন, ভালোভাবে একটা সচ্ছলতাও আসলো, সব কিছুই। তো কিভাবে আপনারা দ্রুত আসবেন, দ্রুত লাভে আসবেন, এই আমি যে ভিডিওটা করতেছি বা যে কথাগুলো বলতেছি, এগুলো আসলে যাদের ইনকাম কম বা আপনারা স্বাবলম্বী হইতে চাইতেছেন এবং কি ইনকাম আপনার দরকার, টাকা তাড়াতাড়ি দরকার, টাকা লাগবে, তো তাদের জন্যই। আপনি মনে করেন আপনি খামার করছেন, হ্যাঁ, বা করবেন, পরিকল্পনা করতেছেন, তো যাদের টাকা দরকার তাড়াতাড়ি, তারা কি করবেন, আপনার কোনো খামারি, অনেক খামারি আছে এখন, আপনার খামারি থেকে আপনারা চেষ্টা করবেন জিরো বাচ্চাটা কেনার, বা 15 দিনের বা 20 দিনের বাচ্চাটা কেনার। সবচেয়ে ভালো হচ্ছে জিরো বাচ্চাটা যদি কিনতে পারেন। জিরো বাচ্চাটা কিনলে, জিরো বাচ্চার দাম আপনার 50 টাকা করে নেয়। 50 টাকা করে যদি একটা বাচ্চা নেয়, জিরো বাচ্চাটা নিলে আপনার প্রথমে একটু ঝামেলা হইব, দাম কম ঠিক আছে, কিন্তু আপনার ঝামেলা হইব। তো ব্রুডিংটা যারা অভিজ্ঞ তারাই কিন্তু অনেক সুন্দর করে ব্রুডিং করতে পারে, আর ব্রুডিং করতে পারলেই তো আপনার প্রফিটটা ভালো হবে। আর যদি ব্রুডিং না করতে পারেন, তো যারা নতুন, হ্যাঁ, কিন্তু টাকা ইনকাম করতে যেতেছেন, তো তারা ব্রুডিং শেষ করার পরেই কিন্তু মুরগি বাচ্চাটা নিলে সুবিধা। তো আপনারা কি করবেন, আপনারা মনে করেন 15 দিনের বা 20 দিনের বাচ্চাটা কিনবেন, বা 1 মাসের বাচ্চাটা কিনবেন। কেনার পরে আপনার যখন এই বাচ্চাটারে আপনার যাদের বাড়িতে আপনার জায়গা আছে, তারা ছিঁড়ে ফেলার চেষ্টা করবেন। আর যাদের বাড়ির পাশে আপনার ঘাসের জমি আছে, ঘাসের জমির মধ্যে আপনারা একটা ঘর করলেন, ঘরের মধ্যে আপনার মুরগিগুলো রাত্রেবেলা থাকবো, আর দিনের বেলা আপনার ঘাসের জমিতে ছাইড়া দিবেন। তারপরে সাথে আপনার চাউল, খুদ, ধান, তারপর আপনার কিছু ফিডও দিতে পারেন, দিলে তাড়াতাড়ি শরীরের স্বাস্থ্যটা আরও বাড়বো। তো এরকম করে যখন আপনারা খাওয়াবেন, তখন যখন আপনি বাচ্চাটাকে 3 মাস বা 3.5 মাস বা 4 মাস পর্যন্ত যখন পাইলে বিক্রি করবেন না, তখন কিন্তু একটা মুরগির দাম আপনি 450 কি 500 বা 600 মতো বিক্রি করতে পারবেন। আপনি একটা বাচ্চা কিনলেন 125 টাকা দিয়ে, আপনি বাচ্চাটারে লাস্ট পর্যন্ত বিক্রি করতে পারবেন 500 550 টাকা। তো তাহলে দেখেন আপনার যে এই যে লাস্ট মাঝখানে যে 400 বা 450 টাকা যে আসে, এই টাকাটা তো আর মুরগিটা সবটা খায় নাই, তাই না? আপনি যে শ্রম দিতেছেন, মুরগিটা দেখাশোনা করতেছেন, বা যে কিছু খাবার খাওয়াইতেছেন, এটার মধ্যেই কিন্তু আছে। তো আপনারা যারা দ্রুত লাভ করতে চান, তা আমার মনে হয় তারা 1 মাস বয়সের বাচ্চাটা, আর সবচেয়ে ভালো হচ্ছে জিরো বাচ্চাটা যদি নিয়ে পালেন, তাহলে দ্রুত লাভ করতে পারবেন। ধরেন আপনি
এই যে একটা মনে করেন টিপস, হ্যাঁ, একটা বাড়তি ইনকামের একটা রাস্তা দেখ বলতেছি বা দেখাইতেছি। দেখেন যাদের সময়গুলা অবসর ফ্রি, আপনার সময় সঠিক ব্যবহার করার জন্য, তাদের জন্য কিন্তু অনেক ভালো। আপনি একটা কিছু করেন, অবসর সময়টা আপনার কাজে লাগান, দেখবেন আপনি ঠিকই পারতেছেন। আপনি দায়িত্ব মাথায় নেন, তখন কিন্তু ঠিকই আপনি পালন করতে পারবেন। আর দায়িত্ব মাথায় না নিলে কিন্তু পারবেন না। আর যাদের টাকার প্রয়োজন তারা তো এমনিতেই নেওয়ার জন্য অনেক আগ্রহী। তো আমি মনে করেন যে উপায়টা বললাম, যাদের মানে জমিন আছে, জমির মধ্যে ঘাসের জমি আছে, ছাইরা পালতে পারবেন, তারা তো এই বুদ্ধিটাই করবেন। আর যাদের যাদের জায়গা নাই, আবদ্ধ করে পালবেন, তারা তো জিরো বাচ্চাটা নিলে আপনি 2 মাস পর্যন্ত যদি পালেন তাহলে কিন্তু প্রফিট করতে পারবেন। একটা বাচ্চা থেকে আপনি জিরো বাচ্চাটা নিলে 70-80 টাকা করে প্রফিট করতে পারবেন। এবার আপনি হিসাব করেন যে আপনি কয়শো বাচ্চা নেবেন, আপনি কি 100, 200 না 300 না 400 বাচ্চা নিয়ে আপনি কাজ করবেন। তো এরকম, এটা হচ্ছে আপনার তাড়াতাড়ি করে মানে প্রফিট করার একটা মাধ্যম। আর যদি লং সময় আপনি অনেক বেশি, আপনি নিজে বাচ্চা উৎপাদন করবেন, আপনি ডিম পাড়া প্যারেন্টস করবেন, ডিম বের করবেন, ইনকিউবেটর দিয়ে বাচ্চা ফুটাবেন বা কুচি দিয়ে বাচ্চা ফুটাবেন, ওইটা কিন্তু অনেকটা লম্বা সময়। আর নিজে বাচ্চা ফোটা টাকা বের করাটা কিন্তু একটা সময়ের সাপেক্ষ, আপনি 7-8 মাস লেগে যেতে পারে। আর একটা জিনিস হচ্ছে আপনার টাইম তো লাগবেই, তারপর আপনার বাচ্চাও অনেক মারা যাবো বা শিখার একটা ব্যাপার আছে। আপনি যদি 1 মাসের বাচ্চাটা নিয়ে প্রথমে আপনি করেন, তাহলে কিন্তু 1 মাসের পরে বাচ্চাটা কিন্তু এত অসুস্থ হয় না। আপনার 1 মাস পরে বাচ্চাটা কিন্তু এত বেশি অসুস্থ হয় না, ঠান্ডা মান্ডা কোনো রোগ টোগ হয় না, অনেক কম রোগ হয়। তো যারা নতুন তাদের জন্য কিন্তু সুবিধা হইব আপনার 1 মাস বয়সী বাচ্চাটা নিয়ে পালার। এই যে দেখতে পারতেছেন আমার ব্রুডিং রুম এটা, এখানে ইনকিউবেটর আছে, তারপর আমি বাচ্চাগুলোর ব্রুডিং করি। তো দেখেন আমি কিন্তু অনেকটা বড় একটা খামার, মানে মোটামুটি হয়ে গেছে ছোট খামার থেকে বড় খামার। তো আপনারা যারা জিরো বাচ্চাটা নিতেছেন, এই যে আমার এখানে বাচ্চা ব্রুডিং হইতেছে, জিরো বাচ্চাটা কিনে খামার করতেছেন, তারা কিন্তু আপনার 1 মাস পরে, 1 মাস বয়সে বাচ্চাটা, যে 1 মাস এদিকে হইতেছে না, এদিকে আমার 1 মাস বয়সের বাচ্চাটা, 1 মাস বয়সের বাচ্চাটা আপনি কিনলেন, এটাকে খাবার খাওয়াইলেন, ই করলেন, খাবার খাওয়ানোর পরে আপনার বড় হওয়ার পরে এই যে এখানে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু 2 মাস। তো এগুলো বড় হইব মানে 1 মাস পরে আপনার প্রফিট, বড় হওয়ার পরে আপনি কিন্তু বিক্রি করে দিতে পারবেন, আর আপনার হাতে টাকা এসে পড়বো। আর যারা আপনারা বড় করে খামার করতে চাইতেছেন, প্যারেন্টস করতে চাইতেছেন, ডিম পাড়া মুরগি করতে চাইতেছেন, এই যে দেখেন আমার প্যারেন্টসগুলা, ডিম পাড়া মুরগিগুলা, এই যে মুরগিগুলা ডিম দেয়, দেখুন আমি কিভাবে আস্তে আস্তে প্রফিটে যাই দেখাইতেছি। এই যে ডিম পাড়া মুরগিগুলো আপনার ডিম দেয়, এখানে আমার ডিম, এই যে এখানে ব্রুডিং করি, ইনকিউবেটর মেশিন, এখানে আপনার ডিমগুলো দেই, ডিমগুলো থেকে বাচ্চা ফুটে, এই বাচ্চাগুলো আমি এখানে ব্রুডিং করি। ব্রুডিং করার পরে ব্রুডিংয়ের মতো মতো অনেক রকমের ঝামেলা আছে, আপনারা জানেন কত রকমের, যারা অভিজ্ঞ না প্রথম প্রথম তাদের কত রকমের ঝামেলায় পড়তে হয়। ব্রুডিং ওটা শেষ করার পরে আমি এখানে খাঁচায় এনে রাখি, খাঁচায় এনে রাখার পরে আমি 1 মাস পরে, যখন বাচ্চাগুলো 2 মাস বয়স হয়, তখন আমি বিক্রি করে দিই। তো আমি 2 মাস পর্যন্তই পালি, কারণ আমাদের এখানে জায়গার সংকট, তারপর আমার অনেক বেশি ঝামেলা হয়ে যায়, আমার বাচ্চা তারপর ফ্যামিলি সব কিছু সামলাই উঠতে পারি না, এই জন্য আমি 2 মাস বয়সে বাচ্চাটা বিক্রি করে দিই। তো যারা আপনার খামার করে আপনার প্যারেন্টস থেকে বাচ্চা বের করে তারপরে আপনারা প্রফিট করতে চান, তাদের জন্য অনেক লম্বা সময়। আর যদি দ্রুত লাভ করতে চান, তাহলে আপনারা 1 মাসের বয়সের বাচ্চা বা যাদের অভিজ্ঞতা আছে ব্রুডিং করার, তারা কিন্তু জিরো বাচ্চাটা নিয়ে ব্রুডিং করে আপনারা মুরগি বাচ্চাগুলোর পাইলে তারপরে কিন্তু প্রফিট করতে পারবেন। এখন তো অনেক খামারি আছে, আপনারা যারা নতুন বাচ্চা দিতে চান, অনেক খামারি আছে আপনার, দেশি মুরগির খামারি, সারা বাংলাদেশের ভিতরেও অনেক খামারি এখন তৈরি হইতেছে। তো বাচ্চা নেবেন, আমরাও বাচ্চা বিক্রি করি, আমরাও কয়েকদিন পর থেকে জিরো বাচ্চা বিক্রি করবো, আর 1 মাস বয়সের বাচ্চাটাও বিক্রি করবো, চাইলে আমাদের থেকেও নিতে পারেন। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আব্দুল্লাহ ফার্মের সাথে থাকবেন, আর কমেন্টসে জানাবেন যে আসলে যে বুদ্ধিটা দিলাম এটা কেমন। আসসালামু আলাইকুম।